So, hello guys, this is my first video and today we will draw a static study table. First আমরা একটা সামনের দিকে একটা স্কোয়ার শেপের মতো এঁকে নিব জানালার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্টাডি টেবিলটি ড্র করব। আজকে আমরা যে স্টাডি টেবিলটি ড্র করতে যাচ্ছি সেটা খুবই ট্রেন্ডে আছে। আপনারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এরকম একটা স্টাডি টেবিল কিভাবে ড্র করতে হয়। এই যে আমরা জানালা এঁকে নিলাম। দেন আমরা সাইডে টেবিলটি ড্র করব। এই যে দুটি লাইন টেনে দিলে আমাদের টেবিল হয়ে যাবে রেডি। এখন আরেকটি দাগ টানবো, এসে এভাবে করে নিচে দুটি পা দিব। এখন আমরা কয়েকটি সরঞ্জাম পাতে আঁকবো। স্টাডি টেবিলে ফার্স্টে আমাদের আঁকতে হবে, এটা আমাদের সবারই জানা আছে। স্টাডি টেবিলে এগুলি থাকে, বই, খাতা, চার, কাপ, টাপ, আমরা তো সবাই আঁকতে জানি এগুলো নাকি। Then we will draw a cup. Then we will draw a flower pot. And guys, this is my first video. So আমার ভিডিওতে ভুল হতেই পারে, সো এগুলো আপনারা একটু ইগনোর করে যাবেন। এটা যেহেতু একটি রাতের সিন, তাহলে আমরা একটা ল্যাম্প ড্র করব। ল্যাম্প ড্র করার জন্য আমাদের দুটি সার্কেল আঁকতে হবে এবং মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে। ল্যাম্পের ভিতরে একটি লাইট এঁকে নিব। দেন সাইডে আমরা একটি ওয়াল এবং ফ্লোর ড্র করব। ওয়ালের ভিতরে একটি ফ্রেমও ড্র করব, না হলে ওয়ালটি খালি খালি লাগবে। ফ্রেমের ভিতরে আমরা একটি ড্রয়িং আর্ট করব। ড্রয়িং আর্ট করার পরে মাঝখানে কিছু একটা লিখে দেবো, হ্যালো বা ওয়েলকাম টাইপের। আমি এখানে হ্যালো লিখে দিচ্ছি, আপনাদের যা ইচ্ছা তাই আঁকতে পারেন। এবং এর সাইডে আমরা আরেকটি ফ্লাওয়ার পট এঁকে নেব। আমাদের প্রায় এটা আঁকা শেষ। এখন শুধু জানালার বাইরে কিছু বিল্ডিং আঁকবো এবং একটি তারযুক্ত থাম্বা আঁকবো, এরপরে আমাদের ড্রয়িং শেষ। আমরা এখানে দুটি বিল্ডিং ড্র করে নিয়েছি। এখন এভাবে দুটি লাইন ড্র করে এর মধ্যে আমরা থাম্বা বানিয়ে দুটি তার যুক্ত করে দেব। এভাবে এটা টাওয়ার হয়ে গেল। এই যে আমাদের স্টাডি টেবিল ড্র করা শেষ এবং পার্ট 2 তে আমরা এটি রং করব।